ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। 18 মাইনাস বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকুন। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। হঠাৎ করেই খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চাদের। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস আজকে কাকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আর না বকে বেশি ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই কে জোরে হাসে রে? হঠাৎ করেই খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? কিভাবে মারা গেছে বোন আমার? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ও আচ্ছা, তাই নাকি? সো স্যাড। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার শুভ বয়ফ্রেন্ড তোমাকে প্যান্ট গিফট করেছিল? তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। কি কি কি? আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। না মানে এর থেকে বেশি আর কি হওয়া বাকি আছে বোন আমার? না মানে এর চেয়ে বেশি কালো হলে তো তোকে ফ্লাশ নিয়ে খুঁজতে হবে। তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে, তাই। না মানেটা কি ভাই, মানেটা কি? না ভাই মানে এরা কারা ভাই? মানে বয়ফ্রেন্ড মারা গেছে কোথায় একটু কান্নাকাটি করবে, কোথায় একটু মন খারাপ করে থাকবে, তা না নিজের শরীরের যত্ন নিচ্ছে আর একটা ছেলে পটাবে। হাট সালা হাবাসকে বুঝাবি। তারপর একটা হালকা মেকআপ করবো ভাবলাম। তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, আঁচড়ে নিলাম। তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। না মানে শোন বোন আমার কি মনে হয় বলতো, মানে তোর বয়ফ্রেন্ড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তোর সমস্ত এইসব ন্যাকামো দেখেই তোর বয়ফ্রেন্ড উপরে চলে গেছে। যত সব নাটক বাড়া ধ্যাৎ। না মানে আর কতটা নিচে নামতে পারিস ভাই? আর সামান্য কিছু ভিউজের জন্য কতটা নিচে নামবি তোরা? এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। আহা শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। তারপর একটু কাজল পরে নিয়েছি। শেষ দেখা দেখতে যাব, একটু সাজুগুজু না করলেও নয়। না তাই তো, বয়ফ্রেন্ড মারা গেছে তাতে কি হচ্ছে, সাজুগুজু তো করতেই হবে, অন্য একটা ছেলেকে পটাতে হবে তাই না? যত সব নোংরামে বাড়াবে। না আমি জাস্ট এটাই ভাবছি, তোদের ফ্যামিলিরা কিছু বলে না? না তোদের ফ্যামিলির কি ভিডিওগুলো এরকম চোখে পড়ে না? তো গাইস এবার আছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে। না না ঠিকই শুনেছো, এবার আসবো শ্রাদ্ধ বাড়ির ব্লগ নিয়ে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি, আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। না মানে এইসবও ব্লগ? না মানে একজন মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাবে আর সেটাও নাকি ব্লগ? ভাই আর কি কি দেখবো ভাই, আর কি কি দেখতে হবে বল আমাকে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর না সুন্দর কিনা আমি জানি না, তবে শোন বোন আমার, তুই একটা সাদা শাড়ি পর, কালো ড্রেস না পর একটা সাদা শাড়ি পর, যাতে তোর ঠাকুমার সাথে সাথে তোকেও ঢুকিয়ে দিতে পারে। ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। আমার খুব খারাপ লাগছে জানিস, খারাপ লাগছে এটা ভেবে যে তোর দিদার কাছে তোর মতো একটা নাতনি ছিল। আমার কি মনে হয় বলতো বোন আমার, যে তোর দিদা এইসব তোর কুকাণ্ড সহ্য না করতে পারে উপরে চলে গেছে। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। না মানে আমি এটাই ভাবছি, একটা মানুষ কতটা নিচে নামতে পারে সামান্য কিছু ভিউজের জন্য, কতটা নিচে নামতে পারে। ছোটবেলা থেকে যার সাথে এত কথা এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো।
জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি, লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আর আরে বোন আমার, তুইও তো ভুলে যাচ্ছিস, তুই শ্মশানে গেছিস বাড়া। এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? হ্যাঁ একদম একদম। তা শোন বোন আমার, তোর জন্য লাস্টে আমি একটা লাইন বলতে চাই। পরি পরি লাগছে তোকে মিষ্টি তোর মুখ, পরি পরি লাগছে তোকে মিষ্টি তোর মুখ, মারা গিয়ে দিদা তোর পেয়েছে অনেক সুখ। না মানে যার বাড়িতে আমার আবাল চোদা আমি আছে তার বাড়িতে তো আমি সুখ দেখতে পারছি না গাইস। ধর বালের ভিডিও বাল বানাবো না বাল, আমার বালের গান লেওড়ার মাথা আমার সারাদিন ওর মাথা আমার সারাদিন বাল। তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভাই বোন এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দিও। আর গাইস আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, পার্সোনাল ভাবে কাউকে অ্যাটাক করা হয়নি। আর গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো রোজ ভিডিওতে। আজকের মতো এখানে টাটা। কি করিলে বলো পাইব তোমারে।